কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। তাণ্ডব বরবাদ আরো ভালো ছিল, এটা আরো ভালো হবে। আপনার লুকস শাকিব খানকে শুরু থেকেই ভালো লাগে, সিনেমাগুলো করতেছে একটু ব্যতিক্রম। শাকিব খানের অনেক বড় একটা ফ্যান আমি, সবসময় শাকিব খানের মুভি দেখতে চাই। তাণ্ডব শাকিব খানের জন্যই দেখতে আসা এই সিনেমা। তুফান দেখছি, ভালো লাগছে অভিনয়টা, তো ভাবছি এটাও ভালোই হবে, এই জন্য দেখতে আসছি। আর তাণ্ডব এটা আরো ভালো হবে বুঝতে পারছি। বরবাদ আরো ভালো ছিল, এটা আরো ভালো হবে। শাকিব খানের জন্য আর কি দেখার ভালো লাগছে, তার জন্য দেখতে আসছি। ওনার লুকস, ওনার দেখে তোমার সেলফি তুলবা। বরবাদ এটা তো দেখি নাই, বরবাদটা অনেক ভালো লাগছে, 10-10 দিব। ভাই সাকিব খানের তাণ্ডব সিনেমা দেখলাম। আর এই সিনেমা মূলত হচ্ছে আগের সিনেমার থেকে বর্তমান সিনেমাগুলো সম্পূর্ণ আনকমন হয়, যার কারণে বেশি দেখার উৎসাহ জাগে। যেটা মানে সিনেমা শেষ হতে যাওয়ার জন্য শেষ হয় না, কাহিনী বের হয়ে আসে না। সাকিব খানের সিনেমা আমরা সব পরিবার নিয়ে আমি আসি, পরিবার নিয়েই দেখি। আমি অবশ্যই সাকিব ভক্ত, এখন থেকে না, আমি অনেক আগের থেকেই সাকিব ভক্ত। আসলে এখন অনেক পরিবর্তন, সাকিব খানকে শুরু থেকেই ভালো লাগে। আর এখন বর্তমানে সিনেমাগুলো করতেছে একটু ব্যতিক্রম, খুবই চমক সিনেমা, যার কারণে খুবই ভালো লাগতেছে। আমি প্রিয়তমা, বরবাদ, তাণ্ডব, দরদ, তুফান সবই দেখছি এবং এই সিনেমা হলেই দেখছি। লিচুর বাগান গল্পগুলো আসলে রায়হান রাফি ভাই এখন আনকমন গল্প করতেছে, খুবই ভালো লাগছে। বিশেষ করে রায়হান রাফি ভাইয়ের কয়েকটা ছবি আসলো 2 বছর যাবত, খুবই ভালো। কোনো ছবিটা কোনোটা ফালাইয়া দেবেন না কোনো ভাই। সাকিব ভাই তো সাকিব ভাই, ওনার সাথে কারো তুলনা নেই। এই দুজনের মধ্যে আনকমন একটু অভিনয় করছে এই চীনা তাণ্ডব ছবির মধ্যে সিয়াম ভাই, ব্যতিক্রম একটা সিন। লাস্ট ফিনিশিংয়ের একটা জিনিস ভালো লাগছে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। তাণ্ডব দেখতে আসছি, সাথে ফ্রেন্ড সার্কেল আসছে। হ্যাঁ, 2টা ফ্রেন্ড আসছে, 3টা ফ্রেন্ড আসছে, আর আমি সাথে 4 জন আসছে। আসলে শাকিব খানের অনেক বড় একটা ফ্যান আমি, আর বিশেষ করে আমার ফ্রেন্ডরাও শাকিব খানকে অনেক বেশি ভালোবাসে। আমি যখনই মুভি দেখি, মানে সবসময় শাকিব খানের মুভি দেখতে চাই। গতকালকে ব্লকবাস্টারে গেছিলাম শাকিব খানের তাণ্ডব দেখার জন্য, টিকিট পাই নাই। তার আগে যখন বরবাদ রিলিজ হয়েছে রোজার ঈদে, তখনও বরবাদ দেখে আসছি। পরে টিকিট পাওয়া হয় নাই। সিনেপ্লেক্সে গেছিলাম, ওইখানেও টিকিট পাই নাই। তখন ব্লকবাস্টারে গেলাম, ব্লকবাস্টারেও টিকিট পাই নাই। পরে জঙ্গলি দেখা হয়েছে, সিয়ামের জঙ্গলি ছবিটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর গতকালকে যখন তাণ্ডব দেখতে যাই, তখনও টিকিট পাই নাই। পরবর্তীতে আপনার ইনসাফ দেখা হয়েছে। ইনসাফ ছবিটা অনেক সুন্দর, বিশেষ করে তাসনিয়া ফারিন। ও মাই গড, ও তো আমার একটা মানে অনেক বড় একটা ক্রাশ। ঠিক আছে, পরে ইনসাফ ছবি দেখলাম। পরে আজকে এক বড় ভাইয়ের সাথে কথা বললাম যে মধুমিতাতে টিকিট পাবো কিনা। আসলে তাণ্ডবের যেই টিকিট তো পাওয়া অসম্ভব অনেক। পরবর্তীতে বড় ভাই বললো যে ওকে আসো, সমস্যা নাই, তোমরা আসো, আমি টিকিট অবশ্যই 4টা টিকিট ম্যানেজ হয়েছে। অনেক বেশি বলে বোঝানোর মতো না। আসলে যেখানে শাকিব খান আছে সেখানে তো মানে ঝড় একদম পুরা। যখন তুফান আসলো, তুফানকে ছাড়িয়ে গেছে বরবাদে শাকিব নিজের রেকর্ড নিজেই ভাঙে। ও এরকম একটা মানে মেগাস্টার, আসলে নিজের রেকর্ড নিজেই ভাঙে। আমরা যখন খেলাধুলা দেখি, যেমন বিরাট কোহলি নিজের রেকর্ড নিজে ভাঙে, এরকম চলচ্চিত্র জগতে মেগাস্টার শাকিব খান নিজের রেকর্ড নিজেই ভাঙে। ওনার রেকর্ড ভাঙার মতো এখনো পর্যন্ত আমার মনে হয় না যে কোনো মানে মেগাস্টার বা সুপারস্টার আসছে আসলে।